পাহাড়ে জমি দখলের জের হামলা পাল্টা হামলা। অভিযোগকে ঘিরে উত্তেজনা কৃষ্ণপুর বিধানসভা এলাকা। বন্ধ করে দেওয়া হয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার নিজ পাকা বাড়ি তৈরির কাজ। পাখির চোখ পাহাড় ভোট। উপজাতি এলাকাগুলিতে বিশেষ সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তবে পাহাড় দখলের রাজনৈতিক লড়াইয়ে এগিয়ে রাজ্যের শাসক দল বিজেপি এবং এডিসির শাসক দল তীব্রামথা। ফলে রাজনৈতিক জমি দখল নিতে গিয়ে এডিসির বিভিন্ন এলাকায় মুখোমুখি হচ্ছে এই দুই শাসক দলীয় জোটের শরিক। এতে করে পাহাড়ের একাংশে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। এমনই ঘটনা কৃষ্ণপুর বিধানসভা এলাকায়। রবিবার রাতে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় তীব্রামথার সমর্থক শঙ্কর দেববর্মা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়। অভিযোগ, বিজেপির সংখ্যালঘু মোর্চার হুয়াই জেলার সভাপতি রশিদ মিয়া সহ আরো 3 জন মিলে চাকমাঘাটের উত্তর গোকুলপুর নগর বাজারে শঙ্কর দেববর্মার উপর প্রাণঘাতী হামলা করে। এতে ওই তীব্রামথার সমর্থক গুরুতর আহত হয় এবং বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতেই গুরুতর আহত শঙ্কর দেববর্মার স্ত্রী বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করেছে। তীব্রামথার সমর্থক শঙ্কর দেববর্মার উপর প্রাণঘাতী হামলা করার অভিযোগে অস্বীকার করে বিজেপি খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়া। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সোমবার তীব্রামথার বেশ কিছু কর্মী সমর্থক তার বাড়িতে হামলা চালায় এবং বাড়িঘরের একাংশ ভেঙে দেয়। আমার পেছন দিয়ে আমার বাড়ির মধ্যে মাস্ক লাগাইয়া গুন্ডাগিরি বাহিনী আর কি, মানে কয়জন কইল? এরা মনে 20-40 জনের গো। তারা আমার বাড়ি ঘরে ভাঙচুর করছে। আমার ছেলেটা কলেজে পড়ে, ছেলেটারও মারছে তীব্রামথার লোকেরা। কারা তারা? এদিকে এদিন মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত উত্তর মহারানী এলাকায় তীব্রামথার যুব সংগঠন ওয়াইটিএফ এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের অনুমোদন নিয়ে বিক্ষোভ মিছিলটি সংগঠিত করা হয়েছিল বলে জানা গিয়েছে। ঘটনাক্রমে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, পরিকল্পিতভাবে বিক্ষোভ মিছিলটি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নবনির্মীয়মান বাড়ির অভিমুখে অগ্রসর হয়। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের একাংশ মিছিলের মধ্যেই মন্ত্রীর বাড়ির চত্বরে প্রবেশ করে নির্মাণ কাজ বন্ধ করার চেষ্টা চালায় এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকা এই পরিস্থিতিতে নির্মাণ স্থলে কর্মরত শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তারা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এর জেরে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অন্যদিকে ওয়াইটিএফ সমর্থকদের পাল্টা অভিযোগ, চাকমাঘাট এলাকায় তীব্রামথার এক সমর্থক শঙ্কর দেববর্মা বিজেপি কর্মীদের আক্রমণে আহত হন। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আরো তীব্র আকার নেয় বলে তাদের দাবি। পাশাপাশি বিক্ষোভকারীদের বক্তব্য, মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তি সংক্রান্ত অভিযোগকে সামনে রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। 13 তারিখ বিনা বাসন রিমানি ইয়াগুলো মেয়াদ থানায় হর 14 তারিখ মে হর হাঙ্গাঙ্গে যিনি চাকমাঘাট এরিয়া মে যিনি শঙ্কর দেববর্মান বিনে বেলায় খাতুকছা মন্ত্রী বিকাশ দেববর্মান খাতুকছা নিনে মাইনরিটি সেল নে রশিদ মিয়া মুঙ্গই মিয়া যিনি শঙ্কর দেববর্মা যিনি পার্টিনি কর্মী হাতে দফান ভাই হামলা কোনায় বন বক্কর ফাটে হয়ে বিনি উপর জানে হামলা খাই যাক্ষা যদি অবহায় যদি আরো চিনি তীব্রামথানি কর্মী বিনি সাগর যদি তেব আক্রমণ খাঙ্গাই মুসবাই থাকলাক जों তেব কত চবাকছেন খাইনাই। যদিও পুলিশের অনুমোদন নিয়ে এই বিক্ষোভ মিছিলটি সংগঠিত হয়েছিল, তবু প্রশ্ন উঠছে, অনুমতি থাকা সত্ত্বেও কিভাবে মন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলো? প্রশাসনিক নজরদারি এবং পুলিশের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে বিক্ষোভকারীদের বাড়ির চত্বরে প্রবেশ, নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের পালিয়ে যাওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine.
At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,